নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে সব সময় দিনরাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কিনা? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরাও শেষ নবীর উপর দরুদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। সহিহ শরীফের হাদিস। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপর যত বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমি নবীর তত কাছে থাকবে। কিয়ামতের দিন আমরা নূর নবীজির কাছে থাকতে চাই কিনা? তাহলে দুনিয়ার জমিনে দয়াল নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? সাহাবী উবাই ইবনে কাব, তিরমিজি শরীফের হাদিস। সাহাবী উবাই ইবনে কাব উনি একদিন নূর নবীজির কাছে আসলেন, দয়াল নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকথিরু সলাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সলাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ডেইলি কি পরিমাণ দরুদ শরীফ পড়ব? আমি ডেইলি কিছু সময় ইবাদত করি, আমি দরুদ শরীফে পড়ি, অন্যান্য আমলও করি। আমি কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পড়ব ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে বলে দেন। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, মা শিইতা, তোমার ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি কোনো টাইম ফিক্স করে দেন নাই। নূর নবীজি বলেন, তোমার ইচ্ছা, মা শিইতা। তারপর সাহাবী নিজের থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, রুবুআ, আমি 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব। আমাদের নূর নবীজি রিপ্লাই দিলেন, নুরানি জবান মোবারক দিয়ে বললেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। হে সাহাবী, তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরো বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সেটা তোমার জন্যই উত্তম। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আম নিসফা, আমি অর্ধেক সময়। একটু আগে বলেছেন 4 ভাগের 1 ভাগ, এখন বলতেছেন আমি অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ শরীফ পড়ব ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ সময়টা কি বাড়ালেন নাকি কমালেন? বাড়ালেন। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। হে সাহাবী, তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরো বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সেটা তোমার জন্য উত্তম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাসুলুসাইন, 4 ভাগের 1 ভাগও না, অর্ধেকও না, আমি 3 ভাগের 2 ভাগ সময় আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব। 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ বাকি। তাহলে সময়টা বেড়েছে কিনা? আরেকটু বেড়েছে। আমাদের নূর নবীজি আবারও নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরো বেশি দরুদ শরীফ পড়ো, সেটা তোমার জন্যই ভালো। এবার তো সাহাবী বুঝে গেলেন যে নূর নবীজি কি চাচ্ছেন, যে পুরাটা সময় যাতে দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়া হয়, আর এটাই উত্তম। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভাগটাগ নাই, কোনো ভাগটাগ নাই। আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি পুরাটা সময় আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব, পুরাটা সময়। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বললেন, ইযা তুকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবিকা। হে সাহাবী, তুমি যদি আমার উপর দরুদ শরীফ পুরাটা সময় দরুদ শরীফ পড়ো, এই উসিলায় আল্লাহ তোমার মনের সব নেক মাকসুদ কবুল করে দিবে, এবং তোমার ওয়া ইউকাফিরু লাকা যামবুকা, এবং তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয়টা জিনিস? মনের সব নেক মাকসুদ কবুল হবে এবং জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিসের উসিলাতে? নূর নবীজির দরুদ শরীফের উসিলাতে। তাহলে আমরা বেশি বেশি, আমাদের বগদাদি মুর্শিদ কাবলা কি বলতেন? নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ। সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 3 বার সম্ভবত বলতেন। যাই হোক, যে নামাজ দরুদ শরীফ, তোমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়। অথচ আমরা একজনের ক্ষতি করতে উস্তাদ, ঠিক কিনা? তো ভাইরা আমার, সেজন্য আজকে এই যে অনেক কষ্টের বিনিময়ে, লক্ষ লক্ষ টাকা বিনিময়ে আজকের এই মাহফিল, ঠিক কিনা? অনেক কষ্টের বিনিময়ে
অনেক টাকা খরচ হয়েছে মাহফিলটা করতে, আমরা যদি আমল করি তাহলে এই মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? এই মাহফিলটা অ্যারেঞ্জ করতে কষ্ট হয়েছে কিনা? অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমরা যদি আমলের নিয়তে শুনি, কি নিয়তে? আমলের নিয়ত। আপনাদের কাছে অনুরোধ, নিয়তটা ঠিক করতে হবে। এই নিয়তে শুনবেন যে আমি আজকে যা শুনবো সব আমল করার নিয়তে শুনবো। এক কান দিয়ে ঢুকিয়ে যদি আরেক কান দিয়ে বের করে দেন তাহলে এই শোনার কোনো মানে নাই। যদি আমল আমরা না করি, টাকাগুলি, এই যে এত টাকা খরচ হলো, এত কষ্ট, এগুলি সাকসেস হবে? কারণ যারা অ্যারেঞ্জ করেছেন, যে বিল্লাল সদাগর ভাই আছেন, জসিম ভাই আছেন, জাকির ভাই আছেন, আমির ভাই, মনিরুজ্জামান সদাগর, আব্দুল মান্নান, জাহাঙ্গীর ভাইয়ের কথা বলছি। এর আগে আমাদের খেদমত করেছিলেন আমাদের নুরু ভাই, ঠিক কিনা? অনেক খেদমত করেছিলেন। এই যে এখন বিভিন্ন জায়গায় 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হয়। কত ঘন্টা? 1 ঘন্টা। এটা প্রথম কে শুরু করেছে? নুরু ভাই উসিলায়, ঠিক কিনা? প্রথম শুরু করেছে 1 ঘন্টা 24 মিনিট ডাক্তার নুরু ভাই। উনি যখন আমাকে বললেন, আমি বললাম ভাই মানুষ কি পারবে নাকি? আমার তো মনে হয় মানুষ পারবে না। উনি বললো পারবো বাবা, পারবো। তখন আল্লাহ আল্লাহ জিকির মানও তো করা যায় না, কিন্তু আমার মনে কনফিউশন যে 1 ঘন্টা 24 মিনিট তো মানুষ পারবে না। এখন ওনার যেই ফ্লো, যে জোশ, মানও করতে পারতেছি না। পরে শুরু করে দিল, দেখলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরের জোয়ার উঠেছে। এটা নুরু ভাইয়ের উসিলা, ঠিক কিনা? তো এখন খেদমত করছেন জাহাঙ্গীর ভাই, বিল্লাল সদাগর ভাই, আরো সদাগর, জাকির সদাগর ভাই, আরো এরকম মাহমুদুল্লাহ ভাই, আবার শাহ আলম ভাইও আছেন, এরকম আরো অনেকে আছেন, সবার নাম বলা, জসিম ভাইও আছেন। তো এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা আমল করি, ঠিক কিনা? কি করি? আমল করি। সেজন্য বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আমরা দুরূদ শরীফ পড়লে আমাদের দুরূদ শরীফ নূর নবীজি শুনে কিনা? এই যে আমরা আজকে মাহফিলে বসে আছি, আমাদের নূর নবীজি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? তিবরানী শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জামাল মুরদ্দি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদা। নূর নবীজি নুরানি জামাল মুরদ্দি বলে দিয়েছেন, আল্লাহ পাক পুরাটা পৃথিবীকে, পুরাটা দুনিয়াকে আমি নবীর সামনে তুলে ধরেছেন। ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি। এখন দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, এবং যা হয়েছে, যা হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত যা হবে, আমি নবী দেখতেছি এবং দেখতে থাকবো। কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদা। কিভাবে দেখবো? আমি আমার হাতের তালুকে, ভাইরা আমার, হাতের তালুটা, যার যার হাতের তালু দেখতে কোনো কষ্ট হয়? যার যার হাতের তালু দেখতে কোনো কষ্টই হয় না, ঠিক কিনা? পুরাটা দুনিয়া নূর নবীজি বলেছেন আমি আমার হাতের তালুকে যেভাবে দেখি, ঠিক স্পষ্ট ভাবে আমি পুরাটা দুনিয়াকে দেখি। মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। নূর নবীজি বলতেছেন মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব আমি নবী দেখব। তাহলে আজকের এই মাহফিলে নূর নবীজি দেখছে কিনা? ইন্নাল্লাহা, যদিও দুনিয়াটা আমাদের কাছে কি অনেক বড়, ঠিক কিনা? দুনিয়াটা আমাদের কাছে অনেক বড়, কিন্তু নূর নবীজির কাছে কি ছোট? নূর নবীজি নুরানি জামান মুরদ্দি বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নূর নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়াকে সংকুচিত করে আমি নবীর কাছে একেবারে ছোট করে দিয়েছেন। ভাইরা আমার, অনেক সময় আমরা টিভিতে বিভিন্ন জিনিস দেখি কিনা? বড় একটা মানুষ, বড় 10টা মানুষ, 100টা মানুষও দেখা যায় অনেক সময়, বা ভিডিওতে। এই যে এখানে মাহফিল, অনেক সময় দেখা যাবে যে যদি ভিডিও থাকে, একটা ভিডিওর ভিতরে দেখা যায় কত মানুষ, ঠিক কিনা? তা আমাদের নূর নবীর জন্য সারা পৃথিবীটা হাতের তালুর ভিতরের কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল নূর নবীজি দেখছে কিনা? দেখছে, ঠিক কিনা? এই মাহফিলটা হচ্ছে রজব মাসে, ঠিক কিনা? আল্লাহর মাস। আর রজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। এই রজব মাসে মাহফিলটা হচ্ছে আল্লাহর মাসে। আমাদের নূর নবীজি আল্লাহর সাথে দেখা করেছেন গিয়ে, ঠিক কিনা? আমাদের নুরুজ্জামান মামা মেরাজ সম্পর্কে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ফাওয়াদা'a কাফফাহা বাইনা কাতাফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
নূহ নবীজি বলেছেন আমি মেরাজে গিয়ে আল্লাহকে অতি উত্তম আকৃতিতে দেখেছি। فوضع كفها بين كتفيها فوجدت برضها بين ثديها فعلمت ما في السماوات والارض। আল্লাহ পাক আল্লাহর কুদরতি ডান হাত আমি নবীর দুই কাঁধের মাঝখানে রাখলেন। فعلمت ما في السماوات والارض। এখন আকাশ সাত আকাশ সাত জমিনের যত এলেম আছে সব নবী আমি জেনে গিয়েছি, সব এলেম আমি নবী জেনে গিয়েছি। আমাদের নূহ নবীজি জানেন এমন কোনো কথা নাই।